গুড আফটারনুন বন্ধুরা, এসএম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি এখন যাচ্ছি গানের ক্লাসে। আজকে হলো শনিবার, ঠিক আছে। আজকে সারাদিন ব্লগ করিনি, মেঘলা ওয়েদার করে রেখেছে। আর সারাদিন সেলাই কাজ করেছিলাম, ঠিক আছে। সারাদিন সেলাই কাজ করেছিলাম। কালকে একটা ব্লাউজ কমপ্লিট করে নিয়ে যেতে হবে, সেটাই বানিয়েছিলাম, ঠিক আছে। তো এই দেখো, আজকে ঠান্ডা পড়ছে না, ওয়েদার মেঘলা ওয়েদার করে রেখেছে, তাই ঠান্ডাটা এখনো পড়েনি। চাদর নিয়ে নিয়েছি ব্যাগে, ঠিক আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, ঠিক আছে। এই দেখো, আমাদেরকে দেখে টোটো এগিয়ে আসছে আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আমরা দাঁত দাবাইনি খালি হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাজারে। ওই যে টিভি চলে, বিরাট বড় টিভি চলে। আমি ক্লাস থেকে চলে এসেছি, এসে এখন টিফিন করছি। আসতে ব্রেড নিয়ে আসলাম। আর আমাদের এখানে গাড়ির ঝঞ্ঝাট বেশি, তাই গাড়ির ঝঞ্ঝাট বেশি, তাই কোনো ভিডিও শুট করতে পারিনি, কিছু করতে পারিনি। সোজা বাড়িতে চলে আসলাম। হ্যাঁ না, তো চলো টিফিনটা নিয়ে যাচ্ছি উপরে। পূজা উপরে গানের রেওয়াজ করছে, আর আমিও সেলাই কাজ করবো। লাইট অফ করে দিয়ে যায় একটা, এবারে একটাই চলছে। আজকে একদমই ঠান্ডা নেই, শুধু শুধু গানের ক্লাসে চাদরটা নিয়ে গেলাম। গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। পরের দিন সকালবেলা আবার চলে আসলাম। কাল সন্ধ্যার পর আর কোনো ব্লগ শ্যুট করিনি, সেলাই কাজ করেছিলাম, আর কিছুই শ্যুট করা হয়নি। তো সকালে ঘুমের থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে। সকাল সকাল শ্বশুরমশাই চা খেয়ে বাড়িতে চলে যান, তো আমারও চা খাওয়া হয়ে গেছে। এখন আয়ুষ পূজার জন্য টিফিনটা নিচ্ছি। কালকে যে ব্রেডটা এনেছিলাম, তো কিছুটা ব্রেড রয়েছে, সেই ব্রেডটা একটু খালি খোলার মধ্যে গরম করে বাটার দিয়ে দিচ্ছি ওদেরকে। আয়ুষ এই মাত্র ঘুম থেকে উঠলো, ও গেছে ব্রাশ করতে, আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে হলো রবিবার, জানো সবাই রবিবারের সকালটা মানে খুব তাড়াহুড়োর মধ্যে আমার কাজকর্ম সেরে গুছিয়ে বেরিয়ে যেতে হয়। আর এদিকে বসিয়ে দিয়েছি মসুর ডাল সিদ্ধ। এখন বাজে 8:30। এই ঘর গোছানোটা কমপ্লিট হয়েছে, আসলাম এই ঘরটা গোছাতে। তো শীতের দিনে 2-3টে মানে ব্ল্যাঙ্কেট গোছাতে গোছাতে অনেকটা সময় চলে যায়। আর এই বিছানার চাদরটা ভাবছি চেঞ্জ করব, তো আজকে চেঞ্জ করব না, কাল পরশু দেখি যদি পারি চেঞ্জ করে আরেকটা বিছিয়ে দেব। তো এই রুমটাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, সব টান টান করে একদম গুছিয়ে দিয়েছি। দুপুরবেলা আবার যেই সেই হয়ে যাবে। তো দেখো, আয়ুষে এই মাত্র মানে ব্রাশ করে আসলো, ওর ব্রেডটা আবার দুভাগ করে দিয়েছি কেটে। তো ও এখন টিফিনটা খাবে। আর এদিকে মসুর ডালটা সিদ্ধ হওয়ার পর ঘুটে এখন মূলো আর গাজর দিয়ে দিলাম। আয়ুষের জন্য গাজরটা দিলাম আর মূলোটা দিলাম আমাদের জন্য, খেতে ভালো লাগে আমার। আর গাছের থেকে দেখো একটা পেঁপে পেড়ে নিয়ে এসেছি, ভাবছি একটু পকোড়া করব। আর কিছু সবজি পুড়িয়ে গেছে, শুধু ফুলকপি আছে ঘরে, কিন্তু এখন আর ফুলকপি দিয়ে কিছু রান্না করতে পারবো না, কারণ সময় অনেকটাই কম। 11টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, সেগুলো তো রয়েছে, ওইগুলো তো করতে হবে। তাই ভাবছি এখন মানে যেহেতু মূলো গাজর দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করব, আর সাথে একটা ভাজি হলে হয়ে যাবে। আবার ডাল ভিজিয়েছিলাম অল্প একটু, মানে অর্ধেকটা ডাল রান্না করেছি আর অর্ধেকটা ডাল রেখে দিয়েছিলাম বড়ার জন্য। তো আয়ুষের জন্য ডাল তুলে রাখছি, ও মূলো খাবে না, তাই আলাদা করে রাখলাম। আর এদিকে ডালের বড়াটা বসিয়ে দিয়েছি। তো দেখো, ডালের বড়া হয়ে গেছে। অল্প একটু ডালে ভিজিয়েছিলাম, বেশি করে পেঁয়াজ দিয়ে বড়াটা করে নিলাম। অনেকদিন পর ডালের বড়া করছি। আমাদের ঘরে কিন্তু প্রায়ই ডালের বড়াটা হয়। এখন করব পেঁপে যে কেটে রেখেছি, ওটাকে বেসুনি করব, খুব ভালো লাগে খেতে।
একটু ছোট সাইজে পেঁপে হলে পকোড়া করতে ভালো হয়। তো দেখো স্নান টান করে চলে আসলাম। আয়ুষ দেখো সুপারি তুলছে। দুজন লোক এসেছিল, গাছে সুপারি পেকেছে, তো এগুলোকে পেরে নিলাম। তবে এখন আর তুলতে পারবো না, চলে আসলাম উপরে। একটা ব্লাউজ যে বানিয়েছি তোমাদেরকে বললাম, মানে কাল মেশিনে কাজ করেছি, পরশুদিন সারাদিন মেশিনে কাজ করেছি, একটা ব্লাউজ রেডি করলাম। তো ওটাকেই মানে ইস্ত্রি দেওয়ার সময় পাইনি। আমি সংসারে কাজ করে মানে একটু একটু করে সেলাই কাজ করি, তো তাই মানে একদিনে একটা ব্লাউজ তুলতে পারি না। কোনোটা ব্লাউজ 2 দিনও লাগে, কোনোটা ব্লাউজ 3 দিনও লাগে। তাই না হলে কিন্তু একদিনে উঠে যায়। একটু সময় করে মানে যতটুকু তুমি মানে কতটুকু কাজের মধ্যে সময়টা দিতে পারছো সেই হলো ব্যাপারটা আর কি। তো একটু নর্মালের মধ্যে আবার লেস্টিস একটু লাগিয়ে দিতে বললো, তো লাগিয়ে দিয়েছি। তো এটা ব্রা কাটে, অনেকে কি বলে এটাকে ভুলে গেছি, বোম্বে কাট। হয়তো বোম্বে কাট বলে অনেকে, তো আমরা ব্রা কাটে বলি। তো ব্রা কাট ব্লাউজটাই আমাদের এখানে বেশি চলে। তো চলো প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিলাম। এখন যাব ভাত খেতে। ভাত বেড়ে নিয়েছি। এই দেখো একটা কাঁচা মরিচ আনলাম গাছ থেকে। তো যাচ্ছি ড্রয়িং ক্লাসে। এখন আজকে দেরি হয়ে গেছে, গানের ক্লাসে যাচ্ছি। 11:10 বাজে। সুপারি রয়েছে বাড়িতে কিছুটা, আয়ুষে তুলে রেখেছে বালতির মধ্যে। তাড়াতাড়ি করে খেয়ে এখন বেরিয়ে পড়লাম, বাড়িতে গিয়ে সুপারি তুলতে হবে। ঠিক আছে। আর এরকম ওয়াদারে পড়াশোনা কখন যে ঘুরে বেলা হয়ে যায় বলাই যায় না। আর আমার তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমার গলার চেনটা ছিঁড়ে গেছে, যে কারণে মঙ্গলসূত্রটা আনলাম। তো দেখো টোটো আমাদের দেখে মানে দাঁড়িয়ে আছে আমাদেরকে নেওয়ার জন্য। তো চলো টোটোতে এসে পড়লাম। এখানে কাজ চলছে নতুন করে, কি জানি হচ্ছে। তো গানের টিচার বাড়ি চলে আসলাম। তো আমি এখানে বসে আছি বাইরে। আজকে মানে সব স্টুডেন্টে এসেছে, ঘর ভর্তি হয়ে গেছে, তো আমি বাইরে বসে আছি। তো গানের ক্লাস থেকে বেরিয়ে একটা টোটোতে উঠে বসলাম। এখন যাব ড্রয়িং ক্লাসে। আর দেখো দুদিকেই মানে কাজ হচ্ছে, রাস্তাটা আরও খানিকটা বড় হবে মনে হচ্ছে। আর এখানে কি যেন মানে তৈরি হচ্ছে ঠিক আমি জানি না, যেহেতু আমি ঘর থেকে বাহিরেও না, তাই জানি না কিছুই। তো ড্রয়িং ক্লাসে চলে আসলাম। আর আয়ুষের ড্রয়িং খাতা শেষ হয়ে গেছে, এখন দোকান থেকে গিয়ে আবার ড্রয়িং খাতা নিয়ে আসলাম। তো ড্রয়িং ক্লাস শেষ হয়ে গেল, একটু আসলাম মিষ্টি দোকানে, ভাবছি একটু মিষ্টি নিয়ে যাব, মিষ্টি খেতে ইচ্ছে করছে, তাই একটু মিষ্টি নেব ভাবছি। তো মিষ্টি টিষ্টি নিয়ে আবার টোটোতে উঠে বসলাম। তো বাড়ি যাই। তো বাড়িতে আসলাম, আসতে আবার নিয়ে আসলাম। দেখো এগুলো কি বলে জানি না, ভিতরে ক্রিম দেওয়া আছে বোনের মধ্যে। আর আনলাম নিমকি। এখন যাব সুপারি এগুলো যে পেরেছে, এগুলো তো এইগুলো কিছু আয়ুষ তুলে রেখেছে আর কিছু রয়েছে, এগুলোকে তুলবো এখন। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে দেখা করছি। আমি একটু এখন হাজবেন্ডের সাথে কথা বলবো। দুবার কল করেছি, একবারও তুলতে পারিনি। এখন একটু কথা বলতে নি, পরে তোমাদের সাথে আবার দেখা করছি। তো আয়ুষ দেখো একটা মানে চিপস এনেছে, একদম ঝাল চিপস। তো আমাকে একটা দিল, আমিও খেলাম। এটার ভিতরে ক্রিম দেওয়া। আয়ুষ দেখো কি করছে, সরিষার তেল নিয়েছে, এখন চিপস দিয়ে খাবেও। তো সুপারিগুলো তুলে গুছিয়ে আসলাম রান্নাঘরে। এখন পেঁপে পকোড়া করেছি, আবার গরম গরম করে ভাতটা বেরিয়ে নিয়েছি দেখো। তো চলো আয়ুষে ভাতটা খাইয়ে আমিও খেয়ে রেস্ট করবো না, সেলাইয়ের কাজ করবো কিছু। তো দেখো খেয়ে দিয়ে এসে আজকে তো ভিডিও মানে ছিল না, ব্লগ করিনি। তো ভিডিও এডিটিংয়ের কাজটা ছিল না এই সময়, কিন্তু খেয়ে দিয়ে আমি ভিডিও এডিটিংয়ের কাজটা করি। তো যেহেতু কাজটা ছিল না, তো ভাবলাম হাজব্যান্ড যাওয়ার আগেই এই মানে কাপড়টা এনে দিয়েছিল কুশন বানানোর জন্য, কাপড়টা আনিয়েছি কিন্তু আর বানানো হয়নি। তো এখন মানে কুশন কাভারগুলো বানালাম বসে বসে, 5টা কুশন কাভার বানালাম। তো 2টো কুশন ছিল ঘরে আগের বেডশিটের সাথে ফ্রি দিয়েছিল। তো এগুলোর থেকে তুলো মানে বের করে এই কুশন কভার
ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো দেখো একটা এখানে টিপস, এই যে পিন 2 হাত মানে কেউ যদি ধরার না থাকে তো এভাবে মানে কাপড়টা সুন্দর করে সেট করে একটা পিন লাগিয়ে দিলে কিন্তু মানে খুব সহজে সিলি করে নেওয়া যায়, মানে চটজলদি সিলিটা হয়ে যায়, বারবার মানে কাপড়টা সেট করতে হয় না আর কি। তো দেখো খুব সুন্দর করে আমি সিলি করে নিচ্ছি পিনটা লাগিয়ে। তো এই সিলিটা হলো অনেকটা এমব্রয়ডারির মতো। তো 5খানা কুশনে সিলি করে নিলাম। এখন আয়ুষ দেখো আসলো উপরে, তো বলছে মা আমি নিয়ে যাব কুশনগুলো, তো ওর কাছে দিয়ে দিলাম 5টা কুশন। তো চলো নিচে যাই, এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবাতিটা পূজা দিয়ে দিয়েছে। তো এগুলো এনে সব দেখো ঢিল দিয়ে দিয়ে ফেলে দিচ্ছে। তো এই ঘরে 3টা কুশন রাখলাম আর 2টো কুশন ওই ঘরে রাখবো। ভাবছি বড় চৌকাটার জন্য আরও কিছু কাপড় এনে আরও 2-1টা বানিয়ে নেব। তো দেখো এই ঘরে আবার এই ব্ল্যাঙ্কেটটা তুলে দিলাম, ভালো লাগছিল না, তাই তুলে আবার কুশনগুলো সেট করলাম। এখন কেমন লাগছে বলো বন্ধুরা, ভালো লাগছে কিনা? তো চলো গুড ইভিনিং, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা তো কখনই হয়ে গেছে। তো এখন টিফিন করি, হালকা খিদে পেয়েছে। তো আয়ুষ বলে মুড়ি দিয়ে খাবে না, তো আমি আর পূজা মুড়ি দিয়ে খাবো মিষ্টি। খালি মিষ্টি আবার খেতে পারে না, শরীর গিরগির করে ওঠে, মানে শিরশির করে ওঠে মিষ্টিটা যখন মুখে দিই। মিষ্টি তো মিষ্টি, কি বলবো, এত মিষ্টি মানে খাওয়া যায় না, আবার মাঝে মধ্যে কিন্তু ইচ্ছে করে একটু মিষ্টি খেতে। তো দেখো গুড় দিয়ে বানানো সেই মিষ্টিটাই আনলাম, 15 টাকা করে নিয়েছে গোটা। তো একটু মানে মিষ্টি শিরাও নিয়ে নিচ্ছি, মুড়ি দিয়ে মেখে খেয়ে নেব। আর আয়ুষের জন্য একটা মিষ্টি আর বন দিয়ে দিলাম ওকে। আর এদিকে দেখো এখন শ্বশুরমশাই আসলো বাজার থেকে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর চা বসিয়ে দিয়েছি। তো চাটা খাবো, শ্বশুরমশাইকে বাজারে পাঠালাম সবজি আনতে। তো সেলাইয়ের কাজ করেছি আর একটু একটা ব্লাউজ কেটে রেখে এসেছি। এসে ফুলকপি বড়া করলাম, পেঁপে পকোড়া করলাম, একটু লাইভ করতে করতে রান্নাবান্নাটা করে নিয়েছি। এখন খেতে বসলাম, খেয়ে দিয়ে নিই আর আয়ুষকে খাইয়ে তারপর আমি খাবো। তো বন্ধুরা খেয়ে দিয়ে চলে আসলাম বিছানাতে, এখন বাজে প্রায় 11টা। ওরা ঘুমিয়ে গেছে, তো আমরা এখন শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানে রাখছি। যদি কিছু ভালো লাগে, জানি না কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, গুড নাইট। তো তখন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা।